এখানে মাটিটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য সমস্ত মাটিগুলো এখানে পরিষ্কার হয়ে গেছে। এগুলো মিশিয়ে আপনারা কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো যাতে ফুললি ডিকম্পোস্ট হয় তার জন্য কোনো একটা বদ্ধ পাত্রে হালকা করে জল ছিটিয়ে দিয়ে মাটির সঙ্গে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো মিশিয়ে জল ছিটিয়ে সেটাকে রেখে দিতে হবে, যাতে সমস্ত উপাদানগুলো আস্তে আস্তে, যখনই আপনারা কোনো বড় গাছের রিপোর্টিং করবেন তখন কিন্তু এই বালিটা মেশানোর একদমই প্রয়োজন নেই। শুধুমাত্র প্রথম যখন আমরা প্রতিস্থাপন করছি তখন আমরা এই বালিটুকু মেশাবো। নমস্কার বন্ধুরা, আমি বাপন আজকে আবার একটি শীতকালীন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় বং গ্রিন নেচার চ্যানেলে। আজকে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি গোলাপ গাছ আছে। একটির আইডি গ্রেট স্কট, আরেকটির আইডি ইনগ্রিড। এই দুটো গোলাপ গাছ আমি এই কিছুদিন আগেই আমার ছাদ বাগানে নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে এই গোলাপ গাছগুলি কিভাবে ফার্স্ট পটিং করবেন, মাটি থেকে শুরু করে সিন্ডার দুটো মিডিয়াতেই আপনারা কিভাবে এই গাছগুলোকে প্রতিস্থাপন করবেন সেটা সম্পূর্ণ আমার এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনারা কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে ফলো করুন এবং সেইভাবে যদি আপনারা গোলাপ গাছগুলো প্রথম প্রতিস্থাপন করেন আপনার একটি গোলাপ গাছও মরবে না এবং গোলাপ গাছের বৃদ্ধি খুবই দ্রুত লয়ে হবে। চলুন দেখে নেওয়া যাক গোলাপ গাছগুলো কিভাবে আমরা প্রথম প্রতিস্থাপন করছি। আমি এই দুটো গাছ সিন্ডার মিডিয়াতে বসাবো, কিন্তু মাটির মিডিয়াতেও কিভাবে বসাতে হয় সেটি সম্পূর্ণভাবে আমার এই ভিডিওতে বলবো। প্রথমেই বলে রাখি, যদি আমরা মাটির মিডিয়াতে বসাই তাহলে দুটো কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে আপনার মাটিটিকে কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ আগে মাটিটিকে প্রস্তুত করতে হবে এবং প্রস্তুত করার পর আপনারা সেই মাটিতে এই গোলাপ গাছগুলো বসাতে পারবেন। এবং যদি সিন্ডার মিডিয়ায় বসান তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট গাছগুলিকে বসাতে পারবেন। মাটির মিডিয়া হলে এই যে গ্রো ব্যাগে গাছগুলি আছে এই গ্রো ব্যাগগুলি কেটে এই গাছের রুট বলটিকে কোনো নষ্ট না করে আপনারা এই রুট বল সমেত সেই মাটিতে বসিয়ে ফেলতে পারেন। আর যদি সিন্ডার মিডিয়ায় বসান তাহলে অবশ্যই এগুলোকে বিয়ার রুট করে বসাতে হবে। বিয়ার রুট অর্থাৎ এই গাছের গোড়ায় যে মাটিটি আছে সেই মাটিটি সম্পূর্ণভাবে ধুয়ে ফেলে দিয়ে শুধুমাত্র শিকড় সমেত এই গাছটিকে এই সিন্ডারে বসাতে হবে। তা চলুন প্রথমে বলি মাটির মিডিয়ায় কিভাবে বসাবেন। আজকের ভিডিওতে যেমন এই গাছগুলি প্রথম প্রতিস্থাপন কিভাবে করবেন তার যেমন সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেরকমই প্রথম 1 মাস এই গাছগুলির কিভাবে ট্রিটমেন্ট হবে সেটা নিয়েও আলোচনা করব। আগেই বলেছি আমি মাটিটাকে কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ আগে প্রস্তুত করতে হবে। মাটি প্রস্তুত করতে গেলে মাটিতে কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট মেশাতে হবে এবং সেই ইনগ্রেডিয়েন্টগুলো যাতে মাটির সঙ্গে ফুললি ডিকম্পোস্ট হয় তারপরে আপনারা যাতে গাছটা বসান সেটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মাটির সঙ্গে আর কি কি মেশাবো, মাটির সঙ্গে আমরা ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে মোটা বাড়ি তৈরি করা লাল মোটা বালি মেশাবো। এবার যদি আপনারা লাল বালির পরিবর্তে কোনো সিন্ডার জোগাড় করতে পারেন, সিন্ডার মানে ঘ্যাস, সিন্ডার বা ঘ্যাস যদি জোগাড় করতে পারেন তাহলে কিন্তু আরো ভালো হয়। এক্ষেত্রে আপনারা লাল বালি বা সিন্ডার ব্যবহার করতে পারেন, যে কোনো একটি। এবার অনুপাতটা কি হবে, অনুপাতটা হবে 3:2:1, মানে আপনারা 3 ভাগ মাটি নেবেন, 2 ভাগ লাল বালি মোটা দানার লাল বালি বা তার পরিবর্তে ঘেঁস, যে কোনো একটি ব্যবহার করবেন এবং তার সঙ্গে সঙ্গে 1 ভাগ আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন। এবার বলি এই 3টি ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে তার সঙ্গে সঙ্গে মাটির পুষ্টিমৌল বজায় রাখার জন্য কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে অ্যাড করতে হবে। আমরা কি কি দেব, এখানে আরেকটি বিষয় বলে রাখি, আপনারা যখন নার্সারি থেকে এই গাছগুলিকে আনছেন, গাছগুলি আনার পরে প্রথমেই কিন্তু আপনাদেরকে 6 ইঞ্চি পটে এই গাছগুলোকে প্রতিস্থাপন করতে হবে। 6 ইঞ্চির বদলে এর থেকে বড় টব আপনারা ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের ওয়াটার স্টোরেজ হয়ে গাছগুলি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই সবসময় যে কোনো নতুন গাছ, আমি আগের ভিডিওতে আমার যে সমস্ত চ্যানেলে ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখতেই পাবেন যে ছোট গাছ আমি সবসময় ছোট টবে বসাতে বলি। সেক্ষেত্রে আপনারা এই গাছগুলি এনে সবসময়
6 ইঞ্চি টবে বসাবেন। এবার 6 ইঞ্চি টবের ওই যে মাটিটি তৈরি করলাম, মাটি, বালি বা ঘ্যাস এবং তার সঙ্গে সঙ্গে ভার্মি কম্পোস্ট মিশিয়ে, তার সঙ্গে সঙ্গে যে ইনগ্রেডিয়েন্ট গুলো মেশাতে হবে 6 ইঞ্চি টবের ক্ষেত্রে, সেগুলো বলি। 3 চামচ বোন ডাস্ট মানে হাড় গুঁড়ো, 2 চামচ সর্ষে খোল, 1 চামচ শিং চাঁচা, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং 1 চামচ অ্যাগ্রোমিন সয়েল প্লাস, যে মাইক্রোনিউট্রিয়েন্টটি পাওয়া যায় সেই মাইক্রোনিউট্রিয়েন্ট, বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টই আপনারা মেশাতে পারেন। মাটিতে মেশানোর যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলি আছে সেগুলি আপনারা যে কোনো একটি 1 চামচ মেশাতে পারেন। এর ফলে কি হলো, এর ফলে গাছের প্রথম অবস্থায় যে পুষ্টিমূল্যগুলো প্রয়োজন, প্রায় প্রত্যেকটি পুষ্টিমূল্যই এখানে প্রদান করা হলো। মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব দূর করার জন্য আমরা অ্যাগ্রোমিন সয়েল প্লাস 1 চামচ এখানে অ্যাড করেছি। ফলে মাটির সমস্ত পুষ্টি মৌলগুলো এখানে মাটিতে মেশানো আছে। এগুলো মিশিয়ে আপনারা কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ পুরো সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলো যাতে ফুললি ডিকম্পোস্ট হয়, তার জন্য কোনো একটা বদ্ধ পাত্রে হালকা করে জল ছিটিয়ে দিয়ে, মাটির সঙ্গে সমস্ত ইনগ্রেডিয়েন্ট গুলো মিশিয়ে জল ছিটিয়ে সেটাকে রেখে দিতে হবে, যাতে সমস্ত উপাদানগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়। এইভাবে আপনারা 3 সপ্তাহ পর সেই মাটিতে এই গাছগুলো বসাতে পারেন। এবার চলুন আমরা দেখে নিই এই গাছগুলো কিভাবে পটিং করব। আমরা বলেই দিলাম মাটির মিডিয়া হলে আপনারা এই গাছগুলোকে ওই মাটির মধ্যে বসিয়ে দেবেন। একটা কথা খেয়াল রাখবেন, এই যে যেখান থেকে গ্রাফটিংটা হয়েছে সেই গ্রাফটিংটা যেন মাটির ওপরে থাকে, সেটা খেয়াল রেখে আপনারা 6 ইঞ্চি পটে বসিয়ে দিলেন, আর কোনো সমস্যা নেই। এবার আমরা দেখব যে কিভাবে সিন্ডার মিডিয়াতে বসাবো। সিন্ডার মিডিয়াতে বসাতে হলে অবশ্যই বিয়ার রুট করতে হবে, এর গোড়ার সমস্ত মাটি ধুয়ে ফেলতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এগুলোকে ধুচ্ছি এবং তারপরে এটাকে আমরা সিন্ডার মিডিয়াতে ফার্স্ট পটিং করছি। প্রথমে আমরা একটা জলের মধ্যে এই দুটো গাছের মাটিটাকে নরম করার জন্য মিনিট 20 মতো এরকমভাবে ভিজিয়ে রেখে দেবো, যাতে এই ভিতরকার মাটিগুলো একদম নরম হয়ে যায়। এবং তারপর আস্তে আস্তে আমরা গ্রো ব্যাগটি কাটবো। দেখতে পেলেন এখানে মাটিটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য সমস্ত মাটিগুলো এখানে পরিষ্কার হয়ে গেছে। এবার এইখানে সামান্য যদি কাদা লেগে থাকে, আপনারা ট্যাপ চালিয়ে এটাকে পরিষ্কার করে দিতে পারেন, তাহলে একদম ধুয়ে যাবে। দুটি গাছই আমাদের বেয়ার রুট করা হয়ে গেছে। এবার এর শিকড়ে যাতে কোনো ফাঙ্গাস প্রবলেম না হয়, তার জন্য আমরা কি করব, অল্প করে জল নিয়ে সেই জলে যে কোনো ফাঙ্গিসাইড, আমরা এখানে ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড 1/2 লিটারের মতো জল নিয়েছি। আমরা ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড 1/2 চামচ এখানে গুলে সেই গোলা ফাঙ্গিসাইড মিশ্রিত জলের ভিতরে এই শিকড়টিকে আধ ঘন্টা ডুবিয়ে রাখবো। এইভাবে আধ ঘন্টা ডুবিয়ে রাখবো। এইভাবে আধ ঘন্টা ফাঙ্গিসাইডের জল মেশানো জলে শোধন করার পর আমরা গাছগুলিকে পটিং করব। কিভাবে পটিং করব না, প্রথমেই যেহেতু আমরা সিন্ডারে পটিং করছি, সমস্ত যে বয়স্ক পাতাগুলো সেগুলো রিমুভ করে দেব, গাছের কাণ্ড থেকে আলাদা করে দেব, এবং যেগুলো কচি কচি পাতা সেগুলো এই সময় কাটার দরকার নেই। আর অবশ্যই কুঁড়ি থাকলে কুঁড়িগুলো কেটে দেবেন। চলুন আমরা কিভাবে কাটছি। এই পাতাগুলো যে কাটছি এইগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এই যে বয়স্ক পাতাগুলো কাটবো, আমরা পাতা কিন্তু একদম কাণ্ডের গোড়া থেকে কাটবো না, এই পত্রবিন্দুর এখান থেকে পাতাগুলো কাটবো, যাতে নতুন করে এখান থেকে যখন নতুন শাখা বেরোবে তাতে কোনো প্রবলেম যাতে না আসে, তার জন্য আমরা সবসময় পাতাগুলি এই নোটটা রেখে কাটবো, একদম গোড়া থেকে কাটবো না। আমরা এখানে একটা 6 ইঞ্চি পট নিয়েছি। কিভাবে প্রতিস্থাপন করব না, প্রথমে একটি খোলামকুচি দিলাম, এরপরে আমরা এখানে এই মিডিয়াম দানার
সিন্ডারটি নিয়েছি এবং যেহেতু এটি প্রথম প্রতিস্থাপন হচ্ছে, আমরা এর সঙ্গে অবশ্যই কিছুটা বালি মেশাবো। কতটা না, 8:2 অনুপাতে, মানে 8 ভাগ সিন্ডারের সঙ্গে 2 ভাগ বালি। এটা যখনই আপনারা কোনো বড় গাছের রিপোর্টিং করবেন তখন কিন্তু এই বালিটা মেশানোর একদমই প্রয়োজন নেই। শুধুমাত্র প্রথম যখন আমরা প্রতিস্থাপন করছি তখন আমরা এই বালিটুকু মেশাবো। তাহলে 8 ভাগ সিন্ডারের সঙ্গে 2 ভাগ আমরা বালি মেশালাম। প্রথমে ভর্তি করে দিলাম অর্ধেকটার মতো, দিয়ে গাছটিকে আমরা ঠিক এইভাবে রেখে রুটগুলিকে ভালোভাবে চারিদিকে চাড়িয়ে দিয়ে আমরা আবার সিন্ডার দিয়ে ভর্তি করছি। ঠিক এইভাবেই আপনারা কাজটি করবেন, কোনো সমস্যা নেই। এবার শিকড়টা ঢাকা দেওয়ার পর এই 1-1.5 ইঞ্চি একটা লেয়ার করার পর সিন্ডারের, তার উপরে আমরা কি কি দিচ্ছি সেটা একটু খেয়াল রাখবেন। আমরা দিচ্ছি 6 ইঞ্চির জন্য এরকম 1 মুঠো ভার্মি কম্পোস্ট, ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট। তার সঙ্গে দেব অল্প করে এই 2 চামচের মতো হাড় গুঁড়ো। এটা সবসময় দানাদার হাড় গুঁড়োটা ব্যবহার করবেন, আপনারা যেন স্টিম বোনডাস্ট এখানে দিতে যাবেন না। অবশ্যই দানাদার হাড় গুঁড়োটা এখানে 2 চামচ আমরা অ্যাড করলাম। এরপরে রুটের যাতে কোনো পোকামাকড় ড্যামেজ না করে তার জন্য আমরা যে গ্র্যানুলার যে পেস্টিসাইডটি পাওয়া যায় ফিরোডন 3G, সেই ফিরোডন 3G অল্প করে দিয়ে দেবো যাতে কোনো পোকামাকড় এখানে শিকড়ে ডিস্টার্ব না করে। তার উপরে আবার আমরা সিন্ডার দিয়ে ভর্তি করে দেব। কতটা দেব? যেখানে আমাদের গ্রাফটিংটা হয়েছে সেই গ্রাফটিং এর নিচে পর্যন্ত আমরা সিন্ডার দিয়ে ভর্তি করব। গ্রাফটিং এরিয়াটা যেন সবসময় সিন্ডারের ওপরে থাকে। গাছটিকে সোজা করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন এই লাল যে কচি কচি পাতাগুলো আমরা রেখে দিয়েছি, যেহেতু এটা শীতকাল এখানে সমস্ত পাতা একেবারে রিমুভ না করে শুধুমাত্র বয়স্ক পাতাগুলো রিমুভ করে দিয়ে আমরা গাছটিকে প্রতিস্থাপন করে দিলাম। প্রতিস্থাপন করার পর আপনারা কি করবেন? প্রতিস্থাপন করার পর আপনাদেরকে এই গাছের রুট কিভাবে ডেভেলপড হয় সেই পরিচর্যাটা আপনাদেরকে চালিয়ে যেতে হবে। প্রথম 5 থেকে 6 দিন আমরা এটাকে সেমিসেড এরিয়ায় শুধুমাত্র প্লেন জল দিয়ে যাব। এরপরে আমরা এর রুট ট্রিটমেন্ট শুরু করব। রুট ট্রিটমেন্ট কিভাবে করব? সপ্তাহে আমরা 2 দিন NPK 12-61-0 1 লিটার জলে 1/2 গ্রাম মিশিয়ে পরিমাণ মতো এতে প্রয়োগ করব এবং একদিন দেব হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম বা লিকুইড হলে 1 ml মিশিয়ে সেই হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটা আমরা এখানে প্রদান করব। তাহলে সপ্তাহে 2 দিন NPK 12-61-0, একদিন হিউমিক অ্যাসিড। এটি 1 মাস টানা চালিয়ে যাবেন। চালিয়ে গেলে এর যে রুট, সেই রুটটা যতক্ষণ না ডেভেলপ হচ্ছে, কি করে বুঝবেন? এখানে কচি কচি পাতাগুলো বেরোতে থাকবে এবং গাছটি পাতায় ভর্তি হয়ে যাবে। তখনই বুঝে যাবেন যে আপনার গাছের যে রুট সেটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে এবং তারপর থেকে আমরা যে মিক্সড ফুড খাবার আছে সেটা প্রয়োগ করব। তাহলে প্রথম 1 মাস এখানে গাছটা রুট ট্রিটমেন্ট হবে। NPK 12-61-0 দিলে তার মধ্যে যে ফসফরাস যে 61 ভাগ আছে, সেই 61 ভাগ ফসফরাস এই গাছের রুট কিন্তু ডেভেলপ করতে, আমরা জানি ফসফরাস গাছের রুট ডেভেলপ করতে খুব ভালো কাজ করে, তাই গাছের রুট ডেভেলপমেন্টের জন্য আমরা NPK 12-61-0 ইউজ করছি। এবং হিউমিক অ্যাসিডের কাজ আপনারা খুবই ভালো করে জানেন, আমার একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন যে হিউমিক অ্যাসিড গাছের কি কি উপকার করে। রুট ডেভেলপ করতে হিউমিক অ্যাসিড খুব ভালো কাজ করে, তাই আমরা প্রথম 1 মাস NPK 12-61-0 এবং হিউমিক অ্যাসিড ইউজ করব। এইভাবে আপনারা গাছ বসানোর 3 দিন পর থেকে রুট ট্রিটমেন্ট করে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটি কাজ করে যেতে হবে। দিনে 3 থেকে 4 বার এই গোটা কাণ্ডটিকে সবসময় স্প্রে, ঠান্ডা জল দিয়ে স্প্রে করতে হবে, যাতে এই জায়গাগুলো আপনারা ঠান্ডা জলে ভিজিয়ে দেবেন। এর ফলে গাছের যে থ্রিপসের আক্রমণ সেটা কিন্তু অনেকাংশেই কমে যায় এবং এখানে যখন কচি কচি লাল লাল পাতাগুলো বেরোচ্ছে, সেই কচি পাতা আক্রমণ করার জন্য থ্রিপস কিন্তু সবসময় রেডি হয়ে থাকে। তাই যখন কচি পাতাগুলো বেরোতে শুরু করবে তখন আপনারা উইকলি একবার 1 লিটার জলে 1/2 ml
ইমিডাক্লোরোপিড করতে যে কোনো ওষুধ আপনারা কনফিডার 1 লিটার জলে 1/2 ml মিশিয়ে স্প্রে করতে পারেন। এইভাবে আপনারা ট্রিটমেন্ট চালিয়ে যান। এরপরে আমরা আবার গোলাপের সামগ্রিক পরিচর্যা নিয়ে দ্বিতীয় ভাগ প্রকাশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর এরকমই ছাদ বাগান বিষয়ক আরো অন্যান্য ভিডিও পেতে হলে আমার বং গ্রিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।